কেউ কাজ করে, একটু সাবধানে কাজ করবেন তো, একটু বলতে বিপদ হয়ে যেত। ওए बल्ले बल्ले, আপনি আজকে আমার বাবলিকে বাঁচিয়ে দিয়েছেন সাহেব, आपको लाख लाख शुक्रिया। साहब, আপনি যেভাবে বাবলিকে ধরে আছেন, हमको लगता है हम खुद उसको पकड़ के खड़े हैं। এটা দেখে তো আমার একটা ফিল্মের কথা মনে হয়ে গেল, रब ने बना दी जोड़ी। क्या सीन था वो, उखाने भी शाहरुख खान और बीबी के ठीक ऐसे ही पकड़ के खड़े थे। वो सीन देख के मेरा आँख भर गया था। अब छोड़ो ना जी, शर्म नहीं आता है आपको? আপনি কি বাবলিকে কোল থেকে নামাবেন না ঠিক করেছেন? নামান ওকে। আমি এমনিতে আমার বাবলিকে কোনো মুন্ডা ধারে কাছে যেতে দিই না, ওর ওপর অনেকের নজর আছে। वो तो तुमको हमेशा ही लगे, हम अनुष्का शर्मा थोड़ी ना हूँ, তা বলে তুমি এভাবে বলবে? শখ কত, দামড়া একটা চশমা পরে নাকে কদমার মতো আঁচলে অনেকে অনুষ্কা শর্মার ঢং যত। ঠিক এই জন্যই আমি কিছু বলতে চাই না কাউকে, ওর ভিতরের খুবসুরতিটা কেউ দেখতেই চায় না। বড়া সাহেব দেখেছেন, ওনার দিল বড় আছে। তুমি কি বলতে চাইছো আমার মন ছোট? না না মেম সাহেব, ছোটা না, খুব ছোটা। হোয়াট, এত বড় সাহস তোমার? হ্যাঁ, কি বলছো? কি क्यों, ভুল কিছু বললাম কি? আপনার কোল তো বড়া সাহেবের থেকে ছোটই আছে, আপনি থোড়ি না আমায় ধরতে পারতেন, আর ধরলেও সামলাতে পারতেন কি? পারতেন না। আপনার ক্ষমতা আর বড়া সাহেবের ক্ষমতা কি এক আছে? তুমি আমার ক্ষমতা দেখাচ্ছ? नहीं नहीं मैडम, बिल्कुल नहीं। আমি তো গরিব আছি, আপনি তো মহান। আমি এটাই বলতে চাইছি যে আমরা সবাই একরকম না, আমার একরকম ক্ষমতা আছে, আপনি একরকম আছেন, বড়া সাহেব একরকম আছেন, আমি একরকম আছি। হ্যাঁ বিলকুল সহি। ওए बल्ले बल्ले, ওए বাবলি, শুধু গল্প করলে হবে, কাম করতে হবে না, ওই সাফাই করতে হবে। মেম সাহেবের নোংরা একদম পছন্দ নয়। ইয়ে লে। हाँ हाँ ठीक तो। দেখি মেম সাহেব, কি করছো কি? আমি ভাবলাম কি নোংরা ঝাড়তে গিয়ে বোধহয় আপনার গায়ে পড়ে গেছে, দামড়া প্রেমের চশমা তো দিখাই নেই দিয়া। আমার মনে হয় আপনি ঠিকই বলেছেন, এভাবে এখান থেকে কাজ শেখা হবে না, ওরা কাজ করে নিক, তারপর আমি আসছি। আমার তো মনে হচ্ছে বাড়িতে একটা সার্কাস দেখছি, সার্কাস চলছে বাড়িতে। सर्कस आपको अच्छी लगती है मैम साहब? ओए, हम यार बबली एक बार सर्कस देखने गए थे, बाप रे बाप, या बड़ा बड़ा बाघ, या बड़ा बड़ा हाथी, और एक जोकर भी था, बिल्कुल मेम साहब जैसी। এই তুমি আমাকে জোকার বললে নাকি? পুরা মাত মানো মেম সাহেব, वो तो আপনার প্রশংসাই করছে। সার্কাসের জোকারটা খুব সুন্দর ছিল, आप भी सुंदर, आप समझे ना? এসব এসব করে কি পেলে বলো তো বিনয় তুমি? হ্যাঁ, তোমার একবারও মনে হলো না যে এসব তোমাকে মানায় না? তোমার একবারের জন্য মনে হলো না যে তুমি মল্লিক বাড়ির ছেলে বিনয়? তোমার একটা সংসার আছে, এগুলো তোমাকে সাজে না, মনে হলো না? না দেখো, এখনো কিরকম চুপ করে বসে আছো। ভালো কথা বলছি বিনয়, সত্যিটা আমাকে বলে দাও, তা না হলে সবটা পুলিশকে জানাতে আমি বাধ্য হব। তুমি যে আমাকে মিথ্যে কথা বলছো সেটা আমি খুব ভালো মতো জানি। আমি আর মিথ্যে বলছি না বানি, ওরা এত বছর ধরে আমাকে ব্ল্যাকমেল করার পর শেষমেশ আমাকে মুক্তি দিয়েছে। তার মানে তুমি বলতে চাইছো যে তুমি এসব কিছু করোনি, তাই তো? অন্য কেউ তোমাকে ফাঁসিয়েছে। এক্স্যাক্টলি, আর এটা তো তোমাকে আমি আগেও বলেছি বানি। এর আগেও তুমি আমাকে অনেক কথা বলেছো, আর আগামী দিনেও অনেক কথা বলবে, কিন্তু তোমার কোনো কথার আমার আর গুরুত্ব দিতে ইচ্ছে করে না। বানি, তুমি আমার একটা কথা বলো, আজকে যদি আমি তোমার কাছ থেকে না শুনতাম এনার ব্যাপারে, তাহলে তো আমি জানতামই না যে এই ভদ্র মহিলা চারুর মা। তুমি একবার আমাকে বিশ্বাস করো? করি না, আমি তোমাকে বিশ্বাস করি না।
তাছাড়া আমাদের আমাদের ঘরেই তো এত প্রমাণ পড়ে রয়েছে, তারপরেও আমি তোমাকে বিশ্বাস করব কি করে বিনয়? ভাগ্যিস চারুটা আজ বেঁচে নেই। ও যদি আজ বেঁচে থাকতো তাহলে মেয়েটা কি জানতো যে আমার স্বামী ওর মাকে খুন করেছে? ক্ষমা করতে পারতো তোমাকে? আর আমি বাবাকে কি কি বলতাম, কি বলতাম রিপা যে হ্যাঁ আমার স্বামী তোর মাকে খুন করেছে, পারলে আমাকে ক্ষমা করে দে। আমি যদি জানতাম না বিনয় যে বেঁচে থেকে আজ আমাকে এই দিনটা দেখতে হবে, আমি কবে নিজেকে শেষ করে দিতাম, কিন্তু পারিনি বনিটার কথা ভেবে। বনি, তুমি আজ আমাদের ঘরে দাঁড়িয়ে আছো না, এটা তুমি কেন পারছো জানো? শুধুমাত্র চারু বেঁচে নেই বলে। চারু যদি আজ বেঁচে থাকতো তাহলে তুমি এখন গড়াদের পেছনে থাকতে। মানে আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আর তার জন্য আমি তোমাকে দোষও দিচ্ছি না। দোষ দেবে তুমি আমাকে? এরপরও তুমি আমাকে দোষারোপ করবে? কোন অধিকারে? স্বামীর অধিকারে? তুমি ওটা জানোই না যে তুমি না আমার স্বামী হওয়ার কোনো যোগ্যতাই রাখো না, কোনো যোগ্যতাই নেই তোমার। মানি প্লিজ, মানি আমি তোমায় বোঝাতে পারছি না। আমি কি করলে তুমি বিশ্বাস করবে? আচ্ছা মানি আমি আমাদের বনির দিব্যি করে বলবো। খবরদার না, আমাদের ছেলেকে তুমি এসবের মাঝে একদম আনবে না। যদি সত্যি চাও নিজেকে নির্দোষ প্রমাণ করতে, তাহলে সেটা প্রমাণ করে দেখাও, তবেই আমি তোমায় বিশ্বাস করব, নয়তো না। আমি বেশ তাই করব, আমি প্রমাণ করব যে আমি নির্দোষ। কিন্তু এগুলো শোনার পরে আমার একটাই চিন্তা হচ্ছে। কি? যে এত বছর ধরে আমাকে যারা ব্ল্যাকমেল করলো, তারাই কবিরাজ মশাইকে কিডন্যাপ করে কোনো ক্ষতি করে দেয়নি তো? ओए बबली सुन, ओए बबली मुझे ना कुछ काम है, नीचे जाना पड़ेगा, तू रुक इधर, हम आ रहा है कुछ देर में। लेकिन हमें तो আমি কি বললাম শুনে নিয়েছিস না? তাহলে আবার কথা কেন বলছিস? আমি জানি অমৃতা তুমি কেন আমাকে এখানে রেখে যাচ্ছ, কিন্তু আমি। ओए बबली कुछ तो बोल। ठीक है जाओ, ज्यादा देरी मत करो। हाँ हाँ ठीक है। सॉरी दीदी अब हम नहीं करेंगे शोर। शोर नहीं बाबा, शोर शोर शोर। सॉरी दीदी अब हम नहीं करेंगे शोर, लेकिन बच्चे ना खेले तो हो जाएंगे बोर। सॉरी दीदी अब हम नहीं करेंगे शोर, लेकिन बच्चे চন্দ্রিমাটা কেন করলেন? উনি আমাকে এভাবে ছেড়ে গেলেন কেন? আমি আর ওনার সাথে কোনো রকম যোগাযোগ রাখতে চাই না। বললাম তো তুমি খামোখা বাড়ি করছো। দেখো একটা কথা বোঝার চেষ্টা করো তনুজা, মিশমি শুধু তোমার মেয়ে না, মিশমি আমাদেরও মেয়ে, বাড়ির মেয়েও। আমি বুঝতে পারছি ও প্রথমবার বিয়ের পিড়িতে বসবে। না আমরা কোনো ত্রুটি রাখবো না কোনো অ্যারেঞ্জমেন্টে। সব বিয়ের সব যা আচার অনুষ্ঠান সব আমরা মেনে করব, বিশ্বাস করো তুমি প্লিজ, একটু আমার উপর বিশ্বাস করো। না ঠিক আছে হ্যাঁ আমি তোমার সঙ্গে যোগাযোগ রাখবো। এখানে যা ডেভেলপমেন্ট হচ্ছে আমি সব তোমাকে ফোনে বলবো। হ্যাঁ একদম। এবার রাখি। হ্যাঁ থ্যাংক ইউ।